আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি, এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত যেই ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে বানের পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবার, নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। এটাকে স্ট্রিট দাওয়া বলে। এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে, কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে। আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে, ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি, তোমার বাবার ধর্ম কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি, তোমার দাদা কোথায় গেল, তোমার বাবা কোথায়, তো চলে গেছে, তুমিও কোথায় যাবা। এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে, তাদেরকে যখন ভাবায়, ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে, তারা যখন কনভিন্সড হয়, অনেক ক্রিশ্চিয়ান, অনেক জুইশ, অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে, স্ট্রিট দাওয়াতেই ওইখানেই ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্সড হয়ে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছেন, গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে। কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না, অসম্ভব। দেন কোশ্চেন হচ্ছে, এত এত ধর্ম থাকতে, এত এত ডক্ট্রিন থাকতে, মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন? গোটা বিশ্বতে দেখি মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, সব জায়গায় আমরা অপ্রেসড। তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি? ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল। ইসলামোফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামের ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল, কি বলেন? কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটাকে আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করব, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা কি? এই কারণগুলো আজকে আমরা বলবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করব। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। এটা খুবই স্বভাবজাত, হ্যাঁ, খুবই স্বভাবজাত, রুচিসম্মত আর কি, পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ। এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দিনুল ফিতরা। কি বলে? দিনুল ফিতরা, মানে এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়। এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো, তাদের রুহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদিনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই।
ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে। কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। সুবহানাল্লাহ। রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যেই প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন উতি চুবি ইনা আইন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর। এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফা আখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসবতাল ফিতরাহ, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরাহ, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতের ধর্ম। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম, তার এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, এই কারণে মানুষ আকৃষ্ট হয়।